এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, সব তোমা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দিই না বলে চলে বেতনে চলে গিয়ে ডাক নেই, টেলিফোনে ডাক নেই, এক ঠাক তার কারা ফুটপাতে থাকে যারা কেউ কোথাও নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আমি কিছু বলতে যাবো না। কোননে ভয় আছে, সংশয় আছে, কোননে ভয় আছে, সংশয় আছে, এই ধর্মের মাঝ ভেসে আমার উঠোনে আশ্রয় চেয়ে যায় মানুষের পাশে, তাই ভয় আছে, কোননে ভয় আছে, তাই ভয় আছে, কোননে ভয় আছে। এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, সব তোমা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দিই না বলে চলে বেতনে চলে গিয়ে ডাক নেই, টেলিফোনে ডাক নেই, এক ঠাক তার কারা ফুটপাতে থাকে যারা কেউ কোথাও নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আমি কিছু বলতে যাবো না। কোননে ভয় আছে, সংশয় আছে, কোননে ভয় আছে, ও কাকা আমার চিনতে পারছো? আমি সেই তোমাদের কালা চাঁদ গো। তবে এখন আর কালা চাঁদ নয়, লোকে আমার কোলা ব্যাং বলে ডাকে। এমনি কোলা ব্যাং বল না, কবি কোলা ব্যাং। একটা কবিতা লিখে 6 মাস জেল খেটে আসছি। সবাই ভালো বলেছে, কিন্তু দুজন লোক খারাপ বললো। তোমরা শুনে দেখো কবিতাটা খারাপ হয়েছে কি। কবিতাটা হচ্ছে নাম হচ্ছে মূলো। মূলো মূলো মূলো, মূলোর মাটি ধুলো, ধুলো করেছিল দক্ষিণ পাড়ার ভুলো, সেই মাটিতে হলো লাল মোটা মূলো। একটা মেয়ে খেলো, খেয়ে হাসপাতালে ভর্তি হলো। কোন জায়গায় খারাপ আছে? বলে মেয়ে কোথা থেকে এলো আর খেলো কোথা থেকে। দাদা নতুন মেয়ে বাগানিদের বাড়ি বিয়ে হয়েছে, তারা সবজি বাগানি, ভালো মূলো পেয়েছে, ইচ্ছা মতো খেয়েছে, খেয়ে গরজমি হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে। বাস্তব ঘটনা লিখলাম, লিখে আমার জেল খাটতে হলো। বিয়ের 2 মাস আগে, ওই 2 মাস পরে জেলে গেলাম। 2 মাস আগে বিয়ে করেছি, বাবার দেখায়নি বউটা, কলকাতায় এসে বিয়ে করেছি। আজ একটা শাড়ি কিনেছি, জেল থেকে ছাড়া হয়ে চলে যাচ্ছি, ওই শাড়িটা পরিয়ে নিয়ে টানা বউটা নিয়ে বাড়ি চলে যাবো। माल पिएंगे, माल पिएंगे, हम तो माल पिएंगे, मंगरी कर भाटी में माल पिएंगे, माल पिएंगे, हम तो माल पिएंगे, जहाँ जहाँ बहा वहाँ मर तेरा, अरे मंगरी कर भाटी में तेरा सज तेरा, अरे जहाँ जहाँ बहा वहाँ मर तेरा, अरे मंगरी कर भाटी में तेरा सज तेरा, साज तेरे मंगरी कर भाटी में माल पिएंगे, माल पिएंगे, हम तो माल पिएंगे, माल पिएंगे, हम तो। শালা ভালো মেয়ে বিয়ে করে বাড়ি রেখে গেলাম, এরকম ছিঁড়ে কুড়ে এইভাবে ঘুরতে জানো। এই তুমি ভালো জামা ছিঁড়ে কি করেছো? আরে বাবা, এটা ছেঁড়া নয়, আমি নিজে ছিঁড়ে দিয়েছি, এটা হলো এখনকার ফ্যাশন। ভালো জামা প্যান্ট ছিঁড়ে ফ্যাশন? হ্যাঁ। একটু যদি একটা ছেলে এসে ছিঁড়ে দেয়, ও তো টানা পুলিশ স্টেশন। তাই নয় গো, দেখো আমি দেখতে খারাপ, তার উপর রিলস করি, তাই দর্শককে এটাই বোঝাতে চাইছি যে মাল যত খারাপ হোক না কেন, প্যাকিংটা সুন্দর হওয়ার দরকার। শোনো তোমার একটা কথা বলি, সময় চলে গেলে সময় আর ফিরে পাওয়া যায় না। কে বলেছে ফিরে পাওয়া যায় না? এই তো কিছুক্ষণ আগে 10 টাকা দিয়ে আমার মোবাইল থেকে 30 মিনিট কিনলাম। 30 মিনিট সময় কিনেছো? হ্যাঁ। কি কিনেছো? নেট কিনেছি, এটা 5G মোবাইল, হেভি স্পিড। দাদা আমাদের দিনে কি ছিল? পিতাজি মাতাজি, এখনো সব পিতাজি মাতাজি উঠে গিয়ে 4G 5G 8G। ভালো হয়েছে। তোমার একটা কথা বলি, এইভাবে রিলস করে এইসব ছেঁড়া করা তুলে আর ছবি তুলে লোকে দেখাচ্ছ। হ্যাঁ, আমি তো ইউটিউব জগতের বিরাট একটা নক্ষত্র। ইউটিউব জগতের নক্ষত্র? ইয়েস। সর্বনাশ করে, তোমার দেখে আমার কবিতা লিখতে ইচ্ছা করতে। আমাকে দেখে কবিতা? হ্যাঁ। হ্যাঁ গো, কি লিখবে বলে? কবিতার নাম বউটা। বউটা? হ্যাঁ। মানে আমিটা? তুমিটা। হ্যাঁ, শুনি শুনি। বউটার পরনে বসন নেই, চুলে তেল নেই। এটা কার বউ? কবি কোলাবের বউ। কবি কোলাবের বউ কি করে? রিলস করে, ছেলেদের সঙ্গে দেখা করে দিঘির পাড়ে। আমি ছেলেদের সঙ্গে দিঘির পাড়ে দেখা করি? এইসব করে কোথায় যাও তুমি? আমি তো রিলস করি। বড় বড় চুল, কোমর বন্ধ চুল কেটেও কি করছো? আরে বাবা, এটা ফ্যাশন দেখিয়েছি। তোমার দাদা কি বড় বড় চুল! তোমার এই চুল দেখে এবার আমার কবিতা বলতে ইচ্ছে করছে। আমার চুল? হ্যাঁ। হ্যাঁ গো, কি লিখেছে? তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। ও মাই গড, এইটা দর্শক খাবে রে। খাবে? ইয়েস। তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। আচ্ছা। তোমার ওই চুল ভাতে কিংবা আমি ডালে খুঁজে পাই। দাদা যতবার ভাত দিয়েছে কোনোদিন ফাঁক যায়নি, হয় ভাতে নয় ডালে ও চুল আছে। কবিতাতে লিখছো? কবিতা লিখেছো, কবি কোলা ব্যাং
হয়েছে? হ্যাঁ, কটা ফ্রেন্ডস আছে তোমার? হ্যাঁ? এই দেখো আমার বন্ধু বান্ধব ফ্রেন্ডস কি লিখেছে দেখো আমার ভক্তরা। কি লেগেছে? এই দেখো প্রথমবারে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে গিয়াসউদ্দিন। ইয়াসউদ্দিন কি লিখেছে? হ্যাঁ লিখেছে কি করবি রে মদন, দেখে যা বৌদির বাঁধন। কি দড়ি দিয়ে মারছে? আরে বাঁধন আমার এই রূপের কথা বলছে। রূপের কথা বলছে? Yes. আর কে কি লিখেছে? ও বাবা দেখো দেখো রামু ভাই কমেন্ট করেছে। দাদা এই শালার জ্বালায় মোবাইল খোলার কল নেই। মোবাইল যদি খুলেছে রামু ভাই আর রামু ভাই, শুধু মেসেজ। কি লিখেছো? আর রামু ভাই লিখেছে চোখ দুটোটার পটল ছেলা, নাকটা কেটে বাঁশের মতন। সে সেখান থেকে বুঝতে পেরেছেন আর কেটে মাস লাগবে। কি বলি শোনো, বাবা ফোন করেছে তোমার দেখবে। আমি বলেছি বাবা খুব ভালো মেয়ে, আর এইভাবে ছেঁড়া করা জামা প্যান্ট পরে গেলে মানুষ খারাপ বলবে না, শাড়িটা পরে নাও। কি আমি শাকা সিঁদুর শাড়ি পরে তোমার সঙ্গে গ্রামের বাড়িতে যাব? হ্যাঁ। কেন বিয়ের সময় এই সব কথা বলা ছিল? তুমি সংসার করবে না? কিসের সংসার? আরে বাবা আমার ইউটিউবে যা ফ্রেন্ডস তাদের সঙ্গে সময় দেবো না, তোমার সঙ্গে আমি সংসার করবে? চল শাড়িটা শোনো আমি কি বলছি, সময় আমার একদম নেই, তাই আমি ঠিক করেছি যেটিকে একটা বেছে নিতে হবে, তাই তোমাকে আমি ডিভোর্স দেবো। এই ওরকম কথা বলতে নেই, চলো বাবার দেখাতে হবে। এমন আর কি করে মানুষের মন খারাপ করে দেয়। এ নাও তাড়াতাড়ি ধর শাড়িটা পরো। একদম পিছনে রাখবে না। শোনো আমি তোমায় বলে দিলাম আজ থেকে আমার সঙ্গে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক নেই বললে হয়ে গেল নাকি? আরে বাবা কেন তুমি পিছনে রাখছো? শোনো আমার চিন্তা না করে একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে খুঁজে নাও। এই সেকেন্ড হ্যান্ড গাড়ি ঘোড়া পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড মেয়ে কোথাও পাবো? সেটা আমায় কি বলবো, আমার কত বন্ধু বান্ধব কমেন্ট করছে। আর শোনো আমার দরকার আমি চললাম, আমি এই চললাম। কবিতা শোনো, আমার এক কথা 750 মদের সমান। এক কথা 750 মদের সমান? ওরে বাবারে ভালো মেয়ে এরকম হয়ে গেল কেন গো? এক কোথা থেকে কারা কি কমেন্ট করেছে, কি সব পেয়েছে। যাকে দরকার নেই বাবার বলবো বাবা তোমার বৌমা বাড়ি আসেনি, কবি কোলা ব্যাংক তার নিজের ডোবায় একা ফিরেছে। এত বড় বড় মেয়ে সব বিয়ে দেয়নি, বীজ রেখেছে নাকি গো? ও মাই গড, আরে আমি কাকে দেখছি? আরে তুই সেই কালাচাঁদ না? আমি কালাচাঁদ নেই, আমি কবি কোলা ব্যাংক হয়ে গেছি। আরে তুই আবার কবি কোলা ব্যাংক হয়েছিস? আমার তুই চিনতে পারছিস? হ্যাঁ। তোর আমি তো চিনতে, তুই কে রে? আমাকে চিনতে পারছিস না? না। আমি সেই চোটের মেয়ে ফুলি। এ মা আমার কচি বেলা ভালোবাসা তো। এই সর্বনাশ, তুই এখানে এসে কি হয়েছি রে? আর কি বলবো, আমি তোকে ভালোবাসতাম, তুই আমার অবহেলা করলি, সেই আগে এখানে এসে আমি এখন ইনকাম করছি। ওরে কি ভুল করেছি তোকে না বিয়ে করে? একটা মেয়ের বিয়ে করেছি, কি বাজে থার্ড ক্লাস মেয়ে, ভালো ভালো জামা প্যান্ট কিনে নিচ্ছি, ছিঁড়ে বড় বড় করে কি বিচ্ছিরি করে ছবি তুলে লোকে দেখাচ্ছে, ওরম বাজে মেয়ে আর দেখা যায় না। তুই কি করিস? আমি হলাম এ বাজারের পতিতা। ওরে শালা এই তো আরো খারাপ রে। আমি বলি আমার বউ খারাপ, তুই এখানে এইসব করিস? আমি মাসে 50,000 টাকা ইনকাম করি। 50,000? হ্যাঁ। আমার এক ছোট কাজ করে দিবি? কি কাজ? 1 মাসের মতো আমার বউর অভিনয় করে দিবি। অভিনয় করতে হবে? হ্যাঁ। হ্যাঁ পারবো, তবে আমার একটা শর্ত আছে। বল কি শর্ত? 1 লাখ টাকা লাগবে। 1 লাখ? হ্যাঁ। বেশি খেয়ে খেয়ে তোদের গাল বড় হয়ে গিয়ে না। তো ভালো আছে কি বলি শোন, শাড়িটা ধর, 1 লাখ টাকা দেবো, তুই আমার সঙ্গে 1 মাসের আমার বউ করে দে। শোনো গো লালনা, নামটি তোমায় বলো না, কোন গ্রামে বলো তোমায় বাড়ি। শোনো গো লালনা, নামটি তোমায় বলো না, কোন গ্রামে বলো তোমায় বাড়ি। কোন গ্রামে বলো তোমায় বাড়ি ও লালনা, এক নজরে মনটা নিলে খারি। কোন গ্রামে বলো তোমায় বাড়ি ও লালনা, এক নজরে মনটা নিলে। ফেসবুক থেকে জিনিস একটা তুলেছি, যেন স্বর্গের অপ্সরা। আয় চলে আয়। কাল দুটো দেখো যেন পুরো পাকা আপেল। এই তুই কবে আয়, কবে গো? আমার ইয়ের ভিতরে কি হচ্ছে গো?
এই কি বলছি শোনো, ওই তুমি ডাইরেক্ট মেসেঞ্জারে না থেকে ওই আমার ইনবক্সে এসো। বাবা ওটা কি দেখছো কি? আমা ওই প্রসেনজিতের বই দেখছি। এ নাও বাবা তোমার বেড কভার। হ্যাঁ। বাবা এই যে তোমার উপরের ফেসটা খুব ভালো লাগছে, হ্যাঁ। নিচের ফেসটা মোটে ভালো লাগছে না। কেন মা? যেভাবে ঝাড়ছো হ্যাঁ। মালে করকরে পড়ে যাচ্ছে, তুলতে সময় লাগছে। তা করা তো পড়বে, বয়স হয়ে গেছে না রে মা, কখন বেরোচ্ছে কখন ঢুকতেছে নিজে বুঝতে পারি। বাবা আমার কেমন লাগছে? হেভি, তবে এটার মতো নয়। চালিয়ে যাও চালিয়ে যাও। আচ্ছা ম্যাডাম বলছিলাম এটা কি রামু ভাইয়ের বাড়ি? রামু ভাই? হ্যাঁ বলেছিল আপনাদের গ্রামে সবথেকে সুপুরুষ, তার কথা বলছি। আরে বাবা এই গ্রামে দেখতে পাচ্ছ না সামনে একটা নারকেল গাছ আছে, এখানে নাকি টাওয়ার নেই, টাওয়ার না থাকলে নাকি নারকেল গাছের মাথায় উঠে নাকি ফোন করে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, ওই যে আদিম যুগ মানুষটা দেখছো ফোন করছে, ওনাকে কি জিজ্ঞাসা করো, উনিই বলে দেবে। উনি বলতে পারবে তো? অবশ্যই। ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি। ও কাকু, কাকু, আরে আমি এখন ব্যস্ত আছি। কাকু বলছি এটা কি রামু ভাইয়ের বাড়ি? আরে বাবা এটাই তো কোন গ্রামে বলো তোমায় বাড়ি, ও লালো না এক নজরে মনটা নিলে খারি। কোন গ্রামে বলো তোমায় বাড়ি, ও লালো না এক নজরে মনটা নিলে। মোবাইলের ভিতরে যাও বাইরে তা, তুমি এতদিন কোথায় ছিলে? কাকু বলছি এটা কি রামু ভাইয়ের বাড়ি? আই এম রামু ভাই। বাবা মুক্তরাম তো তুমি? ওরে মা মুক্তরাম দিলে কি আর ফেসবুক চলে? ওই জন্য মুক্তরামটা কেটে ওখানে রামু ভাই জুড়ে দিয়েছি। তুমি রামু ভাই? ইয়েস। আর ওই ফেসবুকে যে ছবিটা ওটা কার? ইয়ে মা ও তো সে আমার 18 বছরের আইডেন্টি কার্ডের ছবি। হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या बोलता? আই এম রামু ভাই বলতা। এসে ফেসে গেছে। ये तो পুরো ডগ দই। আমি থাকবো না। তুমি ও বাবা আমি বিয়ে কোথায় যাবে? বিয়ে তোমার করতে কোথায় যাবে? এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে বুড়ো বাবু কাজ দিয়ে যায়। যদিও তোমায় আমি পাই সারা, ছেঁড়া প্যানের এত কাজ জানা বড় দায়। মাঝখানে বুড়ো বাবু কাজ দিয়ে যায়, মাঝখানে বুড়ো বাবু কাজ দিয়ে যায়। তুমি তুমি এখানে কি করছো? আরে বাবা আমি তো রামু ভাইয়ের খোঁজে এসেছি। রামু ভাই এখানে কোথায় পাচ্ছ? আই এম রামু ভাই। তুমি রামু ভাই? ইয়েস। এই ইনি সেই তোমার মেসেজ করে? হ্যাঁ সেই গেটে বাসের কমেন্ট এই বাবু করেছিল। ইনি তোমার গেটে মাসের কমেন্ট করেছিল? আচ্ছা ইনি তোমার প্রত্যেকদিন 10-12 করে মেসেজ দেয়, সেই ভালোবাসার কথা সবসময় ইনি বলে। হ্যাঁ। আচ্ছা আজকে কি জন্য এসছো? আরে বাবা আজকে ওর সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা। তোমার বিয়ে হবে আজকে ওনার সঙ্গে? একটা কথা বলি শোন। তুমি বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ আমার তো আত্মীয় স্বজন কেউ নেই, আচ্ছা আমি বিয়ে করবো আর তুই আমার বিয়েতে কলবার যাবি। তুমি বর আর আমি কোলবার? হ্যাঁ হ্যাঁ। বা লাইন ঠিক আছে তো। এই লাইনটা কতদিন ফেলেছো? সরু লাইন ফেলেছো? বাহ ভালো। তাহলে তুমি আজ বিয়ে করতেছো ছেড়ে দিয়ে? কোনো ব্যাপার নেই, বিয়ে করতেছো না বললে হবে নাকি? কোনো কথা নেই, হাত দাও বিয়েটা দিয়ে দি। একটা সুন্দর হেতাল গাছ চুষলে পাবে রস, আর বাসি হয়ে পড়ে আছে বোতল ভর্তি সব। বাবা যেভাবে ঝেড়েছে আমি বোতল ভর্তি করে রেখে দিয়েছি, ওনাকে আমি টিফিন খেতে দেবো। ওগুলো নিয়ে চলে এসো, বিয়ে বাড়ি আজকের কাজে লাগবে। দেখতে সুন্দর হেতাল গাছ চুষলে পাবে রস, আর বাসি হয়ে পড়ে আছে বোতল ভর্তি সব। আরে বাসি হয়ে পড়ে আছে। একটা কথা বলি শোন, এই করে একটু সাদা হয়ে গেছে বলে এখানে একটু আলকাতরা মেরে দিই না, আরে স্বর্গের অপ্সরা নেমে আসবে। আলকাতরা আর মারতে হবে না, যে টাক তোমার পড়েছে ওই টাকে মনে হয় এবছর যেন আমি পালং শাক চাষ করি। পালং শাক চাষ করবে টাকে? দাঁড়াও আমি আগে কুপিয়ে সাইজ করে দিই। আরে রুই কাল্লা ধরতে পারি যদি ফেলেছি, শেষ বয়সে তুললাইনি আকাশে প্রদীপ। আকাশ প্রদীপ তুলেছো বুড়ো বয়সে? যত তুলো না কেন ও প্রদীপ জ্বলবে, ও প্রদীপে তো তেল নেই। জোয়ার ভাটা বন্ধ হলে নদী মুছে যায়, এদের দেহে নেই কোনো লজ্জা ঘৃণা ভয়। দাদা এরা হাসতে হাসতে কাপড় খুলে দেবে তবু ইজ্জত দেবে না। আরে রুই কাল্লা ধরতে পারি যদি ফেলেছি, শেষ বয়সে তুললাইনি আকাশে প্রদীপ। জোয়ার ভাটা বন্ধ হলে নদী মুছে যায়, এদের দেহে নেই কোনো লজ্জা ঘৃণা ভয়। কপালে নেকি ঠকঠকলে হবে কি, কপালে নেকি ঠকঠকলে হবে কি, যৌবনে অকালেতে নেমে গেছে ধর, যৌবনে অকালেতে নেমে গেছে ধর। ভজনে মেজে তা কি হয়েছে? বুড়ো বাবু রানিং তো ভালো আছে। দেখতে সুন্দর হেতাল গাছে চুষলে পাবে রস, আর বাসি হয়ে পড়ে আছে। বেশ তো কথা বলছো। আরে বাবা দোকানদার যদি দোকান খুলে রেখে নাকে তেল দিয়ে ঘুমায় সে দোকানে তো চুরি হবে।
এটা চুরি হয়েছে? তুমি যদি একবার জানতে পারো কোথায় এসেছো বুঝতে পারবে এটা চুরি হয়নি, ডাকাত পড়েছে। কাটা ফলে ভাগে পড়ে মাছি পারেনি। চেটে খাও, চুষে খাও, ঠান্ডা আইসক্রিম। ওয়াও ওয়াও, দেখো তো পুরো আইসক্রিমের কাজ দেবে। চেটে চুষে খেয়ে দাও, পুরো গলা থেকে পা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। লেডিস তার সবার আগে স্বপন গায়ন কর। নদী ভাটা পড়ে গেলে কুকুর হেঁটে যায়। ও মাই ডগ। নদী যখন ভাটা পড়ে যায় তখন দেখো তো জোয়ার উঠলে দারুণ লাগে। মেয়েদের তখন অল্প বয়স থাকে, তখন নদী যেরকম জোয়ার ওঠে তেমন সুন্দর লাগে। আর যখন দেখবে 40 বছর বয়স পার হয়ে যাবে কিংবা যখন নদী ভাটা পড়ে যাবে দেখবে কুকুর হেঁটে পার হয়ে চলে যাচ্ছে। কাটা ফলে ভাগে পড়ে মাছি পারেনি। চেটে খাও, চুষে খাও, ঠান্ডা আইসক্রিম। লেডিস তার সবার আগে স্বপন গায়ন কর। এদের দেহে নেই কোনো লজ্জা ঘৃণা হয়। হরি নামের ভিতরে শনি ঢুকলো কি করে? হরি নামের ভিতরে শনি ঢুকলো কি করে? পড়ে থাকা ভিতর কাঁসা জমে গেছে কষ, পড়ে থাকা ভিতর কাঁসা জমে গেছে কষ। আমি তাহলে শনি? হ্যাঁ, তুমি যদি এখন জানতে পারো, যদি একবার জেনে যাও বুঝতে পারবে আমি শনি নয়, আমি ধর্মরাজ। দেখতে সুন্দর হেতাল গাছে চুষলে পাবে আর বাসি হয়ে পড়ে আছে। এত কথা যে বলছো, তুমি এখানে কেন? আমি এখানে কেন? তুমি যাকে বিয়ে করতেছো কে জানো? কে? হ্যাঁ, ও তো আমার বাবা। আই আমি কার বাবা? কবি কলা বাঙের বাবা। আর যেমন আমার রত্ন তেমনি আমার টুকটুকে বৌমা। না বাবা, ওটা তোমার বৌমা নয়। তাহলে খোকা আমার বৌমা? ওটা হ্যাঁ, ওটা তোমার বৌমা নয়, ও হলো বাজারের পতিতা। আমার বৌমা? তোমার বৌমা? হ্যাঁ হ্যাঁ। যাকে তুমি প্রত্যেকদিন বেশি কমেন্ট করো, বেশি ভালোবাসো, যাকে বিয়ে করতে ডেকেছো সেই তোমার বৌমা। ইস, ইয়ে ভগবান রে, ইয়ে আমি কত বড় ভুল করলুম। কত বড় ভুল করেছো? মোবাইল তোমার কিনে দেওয়া হয়েছে, তুমি আমার কাছে ফোন করবে, যখন ফোন করি তখন শুধু ব্যস্ত। হ্যাঁ, এসব করতে তোমার লজ্জা করে না? তুমি একটা রামু ভাই হয়েছে, হ্যাঁ? মুক্তিরাম নাম কেটে দিয়ে রামু ভাই হয়ে ফেসবুক চালাচ্ছ। ছি 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 ছি। ওরে ভগবান, তুই ওপরে কেন আছিস? নিচে নেমে এসে আমার মুখে জুতোর পেটা কর। এই জন 5-6 লোক উঠেছো, আমার মুখে জুতোর বাড়ি মারো। তবে নতুন জুতো না, পুরানো জুতোতে মারবে, তবে আমার আক্কেল ছেলামি হবে। ইয়ে ভগবান রে, আমার বৌমার কি সব ছবি আমি দেখে নিয়েছি। ও ভগবান, সে কি সব ছবি এ বাবা বলতে পারবো না আমি। এ আমি লাস্ট পর্যন্ত আমার বৌমার সঙ্গে লজ্জা করে না? ইয়ে আমি আর এখানে থাকবো না। কোথায় হবে? ইয়ে মুখ আমি আর দেখাবো না। আমি বৃন্দাবনে চলে যাবো, দাঁড়াও, দাঁড়াও, আমি গোয়াগায় চলে যাবো। দাঁড়াও, ও বাবা, বাবা শোনো। ও বাবা আমি চলে যাবো। আরে তো পাগল হয়ে গেছে নাকি? শোনো, আরে জানো, 1 মাস বসেছে অভিনয় করতে করতে তোমার বাবাকে বাবা বলতে বলতে কখন যে তোমার বাবার মেয়ে হয়ে গেছি আমি বুঝতে পারিনি। তাই আমার টাকা লাগবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। সকল তো দেবতার পূজা হয় না, তাই আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে। শোনো, আমি একটা বিবাহিত নারী হয়ে এই শাখা সেতুর না পড়ে বিদেশিদের মতন কোট প্যান্ট পরে এই সমাজটাকে দূষিত করছি। কিন্তু আমি ভেবেছিলাম মানুষ আমার এগুলো থেকে আনন্দ পায়, তার যে এত খারাপ চোখে দেখে সেটা আমি বুঝতে পারিনি। যে ভুল আমি করেছি, তারপরে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। দাঁড়াও ছবিটা। জন্ম মৃত্যু বিবাহ একবার করে হয়, আর জীবন যৌবন সব ভগবানের দেওয়া দান। কেন এইভাবে জীবনটা শেষ করে দিচ্ছ? হ্যাঁ, শত জন্মের পর কত সাধনায় একটা মানব জীবন এইভাবে শেষ করে দিতে নেই। বেঁচে থাকা বড় কঠিন। একটা কথা জেনে রাখবে, কিন্তু বাবা মা মোবাইল কিনে দেয় কত কষ্ট করে ছেলেদের হাতে, তারা নোট দেখবে, পড়াশোনা করবে, আর তোমরা সেখানে এমন এমন ছবি দিয়ে আগামী দিনের ভবিষ্যৎগুলো এমনভাবে শেষ করে দিচ্ছ। হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখেছো কত বড় ভুল করেছো? হ্যাঁ, কেন কেন জীবনটা এভাবে শেষ করে দিচ্ছ? বেঁচে থাকা একটা লড়াই। হ্যাঁ গো, কেন বিধবা বিবাহ তো চালু করে দিয়ে গেছে বিদ্যাসাগর। কেন কেন এভাবে তুমি দাঁড়িয়ে আছো? কেন এভাবে জীবনটা শেষ করে দিচ্ছ? হ্যাঁ, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। পনিশা নিশা গাসা সাগামা মামা পামা 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 গাসা গাসা নিশা নিশা নি পামা পামা পানিশা।